সেদিন আসমান এবং জমিনকে পরিবর্তিত রূপ দেওয়া হবে, পরিবর্তন করে নতুন আসমান নতুন জমিন সৃষ্টি করা হবে, নতুন আসমান নতুন জমিন সৃষ্টি করা হবে। আর এই নতুন জমিনের মধ্যে গাছপালা কিচ্ছু থাকবে না, পাহাড় থাকবে না, পেরেক থাকবে না, পুরো জমিনটা সমতল ভূমি বানিয়ে ফেলবেন। ময়দার একটা রুটির মতো দেখা যাবে বিশাল বড় জমিনটা। আল্লাহ তাআলা এই জমিনটাকে কিয়ামতের ময়দান বানাবেন। পরিবর্তিত জমিন, এটা হবে কিয়ামতের ময়দান। পরিবর্তিত আসমান, ওই আসমানের নিচ আর জমিনের উপরটাই হবে কিয়ামতের ময়দান। মানুষ একজন আরেকজনকে বলা বলি করবে, আলাইকুম বিআদম, আব্বা আদমের কাছে যাও। তিনি দেখো বলো মীমাংসা করতে পারেন কিনা, এটা শুনছেন আপনারা অনেক। আদম নবীর কাছে যাবে তো তিনি একটা বিষয় বলবেন যে আমি পারবো না। নূহ নবীর কাছে যাও, নূহ নবীর কাছে গেলে তিনিও একটা বিষয় বলবে, এই বলার পর বলবে এই কারণে আমি পারবো না। ইব্রাহিম নবীর কাছে যাও, তিনি তিনটি বিষয় বলবে এই কারণে আমি পারবো না। তোমরা মুসা নবীর কাছে যাও, মুসা নবী একটি বিষয় বলবে এই কারণে আমি পারবো না সুপারিশ করতে। ঈসা নবীর কাছে যাও, ঈসা নবী কোনো অভিযোগ পেশ করবে না, না করে জাতিকে নিয়ে আমাদের নবীর কাছে রওনা হবে। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, শোনো আমি তোমাকে তো বানাইতে সক্ষমই, তোমার আঙ্গুলের মাথার যে ছাপ কারোর সাথে মিলে না, এই আঙ্গুলটা তুমি আব্দুর রহমানের ওই ছাপওয়ালা আঙ্গুল আমি তোমাকে যথাযথভাবে দিতে সক্ষম। কিয়ামতের ময়দানে তোমার আঙ্গুলটা তোমারই দিব, যে আঙ্গুলের ছাপ দুনিয়াতে মিলে না। তো বলো পৃথিবী সবাইকে আঙ্গুলের একটা ছাপ নকল করে দেখাও। আল্লাহ বলেন এই জায়গায় সবাই ফেল, চায়নারা তোমার মতো একটা মূর্তি বানায় দেখাই দিবে, এই যে তুমি বলো তোমার ছাপটা বানাইতে। আল্লাহ বলেন অসম্ভব, ওই আঙ্গুল যেটা স্পর্শকাতর পৃথিবীর কেউ নকল করতে পারে না, আমি আল্লাহ ওই আঙ্গুল মাথা এটার ছাপ তোমারটা কেউ নকল করতে পারে না, সেই মাথাওয়ালা আঙ্গুলটাই তোমার। ওই জীবনে আছে কাফের এসে নবীর একটা হাড্ডি দেখায় বলছে আল্লাহ পুনরুত্থান করবে, কোনো কথা তা আল্লাহ সব দলিল দিচ্ছে। তাহলে আজকে এখান থেকে বের হয়ে আসমানের দিকে তাকায় বলবে এত বড় আসমান আর আমি এত ছোট। এই কথাটা আল্লাহ কোরআনে বললেন যে আসমান এটা কোটি ছাড়া আল্লাহ কিভাবে রাখলেন। সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহ তাআলা নিদর্শনাবলীর মধ্যে এটাও নিদর্শন, আসমান দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে, জমিন দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে। আসমানের দিকে তাকিয়ে প্রশ্ন যদি করি আল্লাহ এত বড় আসমানটা আপনি কিছু ছাড়া কেন রাখলেন? আল্লাহ জবাব দেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা, তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ কুটি ছাড়া এই আসমান সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করে দিলাম। আসমান কি বলেন? আসমান কি? আর জমিনের উপরে পেরেক আছে। মনে রাখেন একটু পরে আসমান আর জমিনের কথা বলা যাবে। আসমান ছাদ কুটি নাই, আর জমিন নড়াচড়া করতো করে না কেন? উপরে কি আছে? পাহাড় আছে, উপরে পেরেক স্বরূপ পাহাড় আছে। আসমানের মধ্যে একটা বড় সূর্য, এই সূর্যটা হলো একটা জ্বলন্ত গ্যাস। 2 কোটি ভাগের 1 ভাগ আলো আমাদেরকে সূর্য দেয়। কয় কোটি ভাগের? 1 ভাগ। 2 কোটি ভাগের 1 ভাগ আলো দেয় না। আগে শোনেন না কেন দেয়? মুফাসসিরিনে কেরাম লেখে বান্দারা দিনের বেলা কাজ করতে করতে ক্লান্ত হবে, তাদের শরীরের শক্তি খরচ হবে, আল্লাহ সূর্যের আলোর মাধ্যমে তাদের শরীরের শক্তি সঞ্চয় হবে। এটাই আল্লাহ বললেন ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। 3-4 দিন সূর্য না উঠলে সবাই মিলে থাকে চাদর টাদর ঘুরি দিই, বড় নাকি কাজে যান না, আর ভালো লাগে না, শরীর চলে না কেন বুঝেন না? সূর্যের আলো নাই তো, শরীরে এনার্জি পাচ্ছেন না কেন? আরে রক্ত বলেই দিছে এই সূর্য দিয়েছি দিনে কাজ করবা, এনার্জির সমস্যা হবে, সূর্যের আলোর মাধ্যমে শারীরিক এনার্জি আমি আল্লাহ বাড়াই। আসমানে মেঘ আছে, মেঘ। এবার আল্লাহ কি বলে দেখেন وأنزلنا من المعصرات ماء ثجاجا। পানি ভর্তি মেঘমালা থেকে আমি পানি নাজিল করি, বৃষ্টি বর্ষণ করি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা,
এই পানির মাধ্যমে আমি আল্লাহ নানা উদ্ভিদ উৎপন্ন করি, ওয়াজান্নাতিন আলফাফা, বনপাতা বিশিষ্ট ফলমূলের বাগান আমি আল্লাহ করে দেই। এখান থেকে দলিল সেটা শুনে রাখি। বলেন পানি দেয় কে? আল্লাহ। মৃত জমিনকে জিন্দা করেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন মৃত জমিনকে পানির মাধ্যমে জিন্দা করি, সেখান থেকে তোমরা ফল ফসল ভোগ করতে পারো। মৃত জমিনকে আমি আল্লাহ পানির মাধ্যমে যদি আবার জিন্দা করতে পারি, একটা দানা তোমরা সেখানে লাগাও, এই এক দানা থেকে একটা গাছ হয়, এখান থেকে 7টা শীষ হয়, এই প্রত্যেকটা আবার 100টা দানা, এক দানায় 700টা বানায় দেই। দানা লাগাইছেন কয়টা? গাছ হচ্ছে একটা, শীষ হয়েছে 7টা, প্রত্যেক শীষে 100 দানা, 100 কত হয়? লাগাইছেন কয়টা? 1 টাকা দান করলে 700 কম করতে সওয়াব। 1 টাকা দান করলে কম করলে কত সওয়াব? 700। এইখান থেকে তো যাই হোক, মূল বিষয়টা আসেন। এখন বলেন মৃত জমিনকে আসমানের পানি দিয়ে জিন্দা করে কে? আসমানের পানি দিয়ে মৃত জমিন জিন্দা করি। তোমাদেরকে ডেলি দেখাইতেছি মৃতকে কিভাবে জিন্দা করি, মৃত জিন্দা করি, মৃত জিন্দা করি, মৃত জিন্দা করি। তুমি মৃতকেও আবার জিন্দা করো। এটাই হলো আনজালনা মিনাল মুআসিরাতি মাআন সাজ্জাদা, প্রচুর পানি নাযিল হয়। লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতাও ওয়া জান্নাতিন আলফাফা। এই হলো 16 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ অনেকগুলো কথা বললেন। এবার আসলে এরপরে আল্লাহ 21 নম্বর 17 নম্বর আয়াত থেকে বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। কিয়ামতের বিষয়টা সুনির্ধারিত। সূরা হুদের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মা নুআখিরুহু ইল্লা লিআজালিন মা'দুদ। আমি কিয়ামতের বিষয়টা মুলতবি করে রাখলাম নির্দিষ্ট সময় পর্যন্ত। মুলতবি করে রাখছি। মুলতবি কাকে বলে? ভাই মাহফিলটা ওই দিন হওয়ার কথা, হবে না মুলতবি। কবে হবে? না মুলতবি হবে নাকি মুলতবি? ভাই কিয়ামত হবেই হবে। আল্লাহ বলেন মুলতবি করে রাখছি, আমার মন চাইবো ঘটায় দেব। মুলতবি করে রাখছি। আল্লাহ বলেন সেদিন কি হবে জানো? আমরা কিন্তু জান্নাত জাহান্নামের দিকে যাচ্ছি, মন দিয়ে শোনাচ্ছি। সেদিন মানুষ আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে পারবে না। তাহলে কিয়ামতের ময়দানটা সুনির্ধারিত। এবার আল্লাহ কিছু আলামত বলতেছে। সেদিন সিংহায় ফু দেওয়া হবে, তোমরা দলে দলে উপস্থিত হবা। وفتحت السماء فكانت أبوابا। আসমান খুলে দেওয়া হবে। আসমানের অনেকগুলা দরজা হবে। এখন আসেন, একটু আগে শিখছিলাম 7 আসমান, শক্তিশালী আসমান, সাত হিসাবে কি বানাইছে? এখন আসেন, আল্লাহ কি করবে? কিয়ামতের সময় আসমান খুলে দিবে। আসমান খুলে যাওয়ার পর ফেটে যাবে, দরজা সৃষ্টি হবে। প্রশ্ন, হুজুর আল্লাহ আসমান ফাটাবে কেন? দরজা হবে কেন? আল্লাহ সূরা ফুরকানে আল্লাহ জবাব দেয় ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আসমানের দরজা সমূহ দিয়ে ফেরেশতাদেরকে দলে দলে বের করে আনা হবে। ফেরেশতারা যখন আসমান থেকে বের হয়ে যাবে, আসমানের মধ্যে আর যখন কোনো ফেরেশতা থাকবে না, আল্লাহ আসমান ধ্বংস করে দিবেন। তাহলে আসমান শেষ হয়ে গেল, জমিন কি রয়ে গেছে? এবার কি বলে দেবে? ওয়াসিরাতিল জিবালু ফাকানাত সারাবা। ওলামা হযরত ছাড়া অন্যরা জবাব দেয় জমিনের উপর পেরেকের নাম কি? মাশাআল্লাহ, পেরেকের নাম কি? ওয়াসিরাতিল জিবাল। আল্লাহ তাআলা বলেন পাহাড়গুলোকে হাঁকিয়ে নেওয়া হবে। ফাকানাত সারাবা, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ফাকানাত সারাবা, এই পাহাড়গুলা হয়ে যাবে মরীচিকার মতো। বিশাল বড় মরুভূমির মধ্যে দূর থেকে আপনি তাকাবেন, তাকানোর পর মনে হবে চিকমিক করতেছে পানি। কাছে গিয়ে দেখবেন পানি না, এটা হলো মরীচিকা। মরুভূমিতে যাওয়া দরকার নেই। আপনাদের এই এলাকায় আসার সময় আশেপাশে দেখলাম কিছু এলাকা আছে লম্বা সময় বাড়ি করলো, এইসব জায়গায় একটু তাকাইবেন। প্রচন্ড রৌদ্রের সময় দেখবেন ঝিকমিক করতেছে পানি, পানি কাছে গিয়ে দেখবেন পানি। এটার নাম মরীচিকা। বলেন কি নাম? আল্লাহ তাআলা বলেন এত বড় পাহাড়, যে পাহাড়কে আমি আল্লাহ জমিনকে স্থির করার জন্য পাহাড় পেরেক বানাইলাম, এই পাহাড় চূর্ণ বিচূর্ণ করে মরীচিকার মতো বানায় দিব। এর পানি এত মজবুত, পাহাড়টা নাই হয়ে যাবে। তোমার কাছে মনে হবে কিছু আছে, আল্লাহ বলেন আসলে কিছুই থাকবে না। তাহলে পাহাড় গুলাকে টুকরা টুকরা করে ফেলা হবে। এখন বুঝেন
কথা কিন্তু বুঝতে হবে। তো পাহাড় চলে গেল, পেরেক চলে গেল, এখন জমিন, আল্লাহ বলে জমিন ধ্বংস হয়ে যাবে। যেহেতু পেরেক শেষ, এখন জমিনকে ধ্বংস করে দিব। তাহলে আসমান ধ্বংস হয়ে গেল, জমিন ধ্বংস হয়ে গেল, তো কিয়ামতের মাঠ হবে কোনটা? কিয়ামতের মাঠ হবে কোনটা? এর জবাব আল্লাহ সূরা ইব্রাহিম দিয়েছে। يوم تبدل الأرض غير الأرض والسماوات يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار। সেদিন আসমান এবং জমিনকে পরিবর্তিত রূপ দেওয়া হবে, পরিবর্তন করে নতুন আসমান নতুন জমিন সৃষ্টি করা হবে, নতুন আসমান নতুন জমিন সৃষ্টি করা হবে। আর এই নতুন জমিনের মধ্যে গাছপালা কিচ্ছু থাকবে না, পাহাড় থাকবে না, পেরেক থাকবে না, পুরো জমিনটা সমতল ভূমি বানিয়ে ফেলবেন। ময়দার একটা রুটির মতো দেখা যাবে বিশাল বড় জমিনটা। আল্লাহ তাআলা এই জমিনটাকে কিয়ামতের ময়দান বানাবেন। পরিবর্তিত জমিন, এটা হবে কিয়ামতের ময়দান। পরিবর্তিত আসমান, ওই আসমানের নিচ আর জমিনের উপরটাই হবে কিয়ামতের ময়দান। এবার আসেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল, তখন কি হবে? বান্দাদের যখন বিচার শুরু হবে, বিচার ব্যবস্থা, সহিহ বুখারী 4712 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশত খাইতেছে, গোশত খাইতেছে। এই গোশত এইভাবে কামড় দিয়েছে, নাহশা মিনহা নাহশা, এটা গোশত কামড় দিয়ে এবার নবী বলতেছেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি হব সমস্ত মানুষের লিডার, নেতা। আল্লাহ আমাকে দেন। মানুষ বিপদে পড়বে কিয়ামতের মাঠে, সব মানুষ বিপদে পড়বে। কিয়ামতের ময়দানে মানুষ বিপদে পড়বে, কঠিন বিপদে পড়বে মানুষ। মানুষ যখন বিপদে পড়বে কিয়ামতের ময়দানে, বিপদে পড়ার পর সবাই পরামর্শ করবে কি করা যায়, আমরা তো কঠিন বিপদে আছি। কারো ঘাম হবে হাঁটু পরিমাণ, কারো হবে পায়ের পাতা পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো এই পরিমাণ। হাদিসে আসছে কারো এমন অবস্থা হবে ইউলজিমুহুল আরাকু ইলজামা, নাকটা নিচে যাবে ঘামের, আর উপরে উঠবে, নিচে যাবে উপরে উঠবে। মানুষ একজন আরেকজনকে বলা বলি করবে, আলাইকুম বিআদম, আব্বা আদমের কাছে যাও। তিনি দেখো বলো মীমাংসা করতে পারেন কিনা, এটা শুনছেন আপনারা অনেক। আদম নবীর কাছে যাবে, তো তিনি একটা বিষয় বলবেন যে আমি পারবো না। নূহ নবীর কাছে যাও, নূহ নবীর কাছে গেলে তিনিও একটা বিষয় বলবে, এই বলার পর বলবে এই কারণে আমি পারবো না। ইব্রাহিম নবীর কাছে যাও, তিনি তিনটি বিষয় বলে বলবে এই কারণে আমি পারবো না। তোমরা মুসা নবীর কাছে যাও, মুসা নবী একটি বিষয় বলে বলবে এই কারণে আমি পারবো না সুপারিশ করতে। ঈসা নবীর কাছে যাও, ঈসা নবী কোনো অভিযোগ পেশ করবে না, না করে জাতিকে নিয়ে আমাদের নবীর কাছে রওনা হবে। ঈসা নবী কিন্তু পাঠাবেন না, উনি নিজেই যাবেন। তো নবীজি বলেন ফায়াতুনি, সবাই আমার কাছে আসবে। আসার পর আমি সকলকে নিয়ে রওনা করবো, যাইতে যাইতে আমি আরশের নিচে যাবো। আকাউ সাজিদান লিরাব্বি, আরশের নিচে সিজদায় পড়ে যাব। ফাআহমাদুহু বিতাহমিদিন ইউআল্লিমুনিহি রাব্বি, এমন বাক্যে আমি প্রশংসা করব যে প্রশংসার বাক্যগুলো আল্লাহ আমাকে শিখিয়ে দেয়। প্রশংসার বাক্যগুলো আল্লাহ আমাকে শিখিয়ে দিবেন, এমন বাক্যে আমি আল্লাহ প্রশংসা করব। প্রশংসা করার পর সিজদার মধ্যে পড়ে থাকবো, আল্লাহ তখন আমাকে বলবেন ইসফা ইরফা রাসা, হাবিব আপনি মাথা উঠান। এক নাম্বার। এরপরে বলবেন সালতু উতা, আপনি চান আপনাকে দেওয়া হবে। কুলতু ইসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। এই চারটা কথা আল্লাহ নবীকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবেন, উঠানোর পর আল্লাহকে বলবেন আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করেন। তখন আল্লাহ তাআলা আমাদের নবীর সুপারিশে বিচার ব্যবস্থা শুরু করবেন। বিচার ব্যবস্থা যখন আল্লাহ শুরু করবেন, তখন আমাদের যে হিসাব নিকাশ হবে, আল্লাহ একটা ওজনের পাল্লা, দাড়ি পাল্লা স্থাপন করবেন। কি পাল্লা? দাড়ি পাল্লা। তো দাড়ি পাল্লাটা যখন আল্লাহ স্থাপন করবেন, দাড়ি পাল্লা কেন আল্লাহ স্থাপন করবেন? দেখেন আমার আপনার ভাই আওয়াজটা পরিবর্তন হয়ে গেল, বলেন মাইক ছাড়া অন্য কোনো সাউন্ড হচ্ছে, অন্য কোনো কিছু এইগুলো একটু কমায় দেয়, সমস্যা নেই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লা কেন স্থাপন করলেন?
বুখারীর শেষ হাদিসের শিরোনাম হলো ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। আমি কিয়ামতের ময়দানে ইনসাফের দাড়িপাল্লা স্থাপন করব। ইনসাফের দাড়িপাল্লা আমি কিয়ামতের ময়দানে স্থাপন করব। কিসের দাড়িপাল্লা? একটু বুঝেন, আল্লাহ দাড়িপাল্লা কেন স্থাপন করবে? আল্লাহ তো দাড়িপাল্লার মুখাপেক্ষী না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলে দিলে হবে, এই তুমি খারাপ কাজ করছো তুমি জাহান্নামী, তুমি ভালো কাজ করো তুমি জান্নাতি। আল্লাহ তো জানে আমাদের মধ্যে কে জান্নাতি কে জাহান্নামী, আল্লাহ সব জানে। দাড়িপাল্লাটা কেন স্থাপন করবেন? দাড়িপাল্লা স্থাপন এই কারণে করবেন, মানুষকে আল্লাহ দেখায় দিবে, দেখো আমি আল্লাহ জুলুম করি নাই, আমি ইনসাফ করেছি। তোমাকে জাহান্নাম দিলেও এটা আমার জুলুম হয় নাই, বরং জাহান্নামে দেওয়াটাই তোমার প্রতি ইনসাফ। প্রত্যেক মানুষকে আল্লাহ দেখাবে আমি আল্লাহ জুলুম করি না, ইনসাফ করি। এই ইনসাফ দেখানোর জন্য দাড়িপাল্লা সেদিন আল্লাহ স্থাপন। খুব মন দিয়ে বুঝেন। এখন দাড়িপাল্লায় মাপা হবে কি? বলেন কি মাপা হবে? আচ্ছা আচ্ছা, মন দিয়ে শুনেন। দাড়িপাল্লায় 4টা জিনিস মাপা হতে পারে। হয়তো 1 নাম্বার আমল মাপা হতে পারে, আমার আপনার সরাসরি আমলটা মাপবে। 2 নাম্বার আমলকে আল্লাহ একটা দেহের উদ্যান করবে, দেহে রূপান্তরিত করবে আমল করে, ওই দেহটাকে আল্লাহ মাপবে। আর আল্লাহ যে দেহবিহীন কোনো কিছুকে দেহ বানাইতে পারে এটা আল্লাহর কাছে সক্ষম, আল্লাহ পারেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্নাল্লাহা ইউকাল্লিবুল আ'ওয়াদা আজসাদা, নিশ্চয়ই আল্লাহ তাআলা দেহবিহীন জিনিসগুলোকে আল্লাহ দেহে রূপান্তরিত করবেন, করার পর কিয়ামতের ময়দানে ওই দেহগুলোকে ওজনের পাল্লায় আল্লাহ দিয়ে দিবেন। তাহলে দেহবিহীন জিনিসকে দেহে রূপান্তরিত করতে পারেন কে? আল্লাহ। যারা যাকাত দেয় না এলাকা, তাদেরকে একটা হাদিস শুনিয়ে দিলেন সহিহ বুখারীর বর্ণনা, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা বুসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকবা। যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন কিন্তু তারা যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে এই সম্পদ না দেওয়ার কারণে, যাকাত না দেওয়ার কারণে এই গুনাহটা বিষধর সাপে রূপান্তরিত হয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সাপ তার সাথে কথা বলবে আর বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। এখন দেখেন তার যে বদ আমলটা সাপে কিসে রূপান্তরিত? বলেন সবাই কিসে? সাপে। বলেন কিসে? তাহলে আমলকে যে দেহ বানানো যায়, এই যে সাপ বানাইল আল্লাহ, সাপে রূপান্তরিত করে তার গলায় দিয়ে দিল। গলায় দিয়ে দেওয়ার পর সাপ, বুখারীর বর্ণনা, সাপ তার সাথে কথা বলবে। তাহলে 1 নাম্বার আমলকে ওজন দেওয়া হবে, 2 নাম্বার আমলটাকে একটা দেহ বানাবে, ওটাকে ওজন দিবে আল্লাহ, 3 নাম্বার আমলকারীকে ওজন দিবে, মানে আমারে আপনারই পাল্লায় উঠে দিবে। এটাও হতে পারে। এটা তো সহজ বিষয়, দুনিয়াতে আমরা ওজন মাপি না, মেশিনের উপর উঠে, আল্লাহ এরকম মাপবেন। এখন প্রশ্ন, হুজুর আমারে মাপলে ওজন তো আমার শরীরের হবে না আমলের হবে? হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরাম লেখছেন, মানুষের ভিতরে আল্লাহ যেমন আত্মা রাখে, কোন বান্দারে যদি আল্লাহ ওজনের পাল্লায় দেয়, তার ভিতরে নেক আর বদ আমলগুলো আল্লাহ ঢুকিয়ে দিয়ে তারপর ওজনের পাল্লায় দান করা হয়। আত্মা ভিতরে দেয় কি? দেখা যায় না, আমল দেখা যায় না, অতএব সেটাও ভিতরে দিতে পারেন কে? ওইটা দেওয়ার পর আল্লাহ ওজনের পাল্লা দান করা হবে। এ হলো 3 নম্বর। 4 নম্বর আমল নামা ওজন করা হবে। আমল নামা, এই যে ফেরেশতারা লিখতেছে না, এগুলো ওজন করা হবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ফেরেশতারা কি আসলে লেখে? হ্যাঁ লেখে। আল্লাহ কোরআনে বলে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, নিশ্চয়ই তোমাদের উপর সংরক্ষণকারী লেখক ফেরেশতারা, সম্মানিত লেখকগণ, তারা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা তারা জানে। ইয়ালামুনা, তারা জানে, মা তাফআলুন, যা করো। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ তো এখানে বলছে জানে, লেখে যে এই দলিল? আল্লাহ বলছেন সংরক্ষণকারী ফেরেশতারা তোমাদের উপর আছে নিয়োজিত, তারা হলো সম্মানিত লেখক। তো এটা বললে আবার আল্লাহ বলছে তারা জানে তোমরা যা করো। তো এখান থেকে প্রশ্ন হয়, হুজুর আমরা যে কিছু করি এটা বুঝলাম ফেরেশতারা জানে, কিন্তু আমাদের এই কর্মটা যে লেখে এটার দলিল কই? 25 পারা 14 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতারা তাদের কাছে শুধু জানে না, ইয়াকতুবুন, তারা লেখে। সুবহানাল্লাহ। তাহলে আমলনামা তৈরি হচ্ছে। বলেন আমলনামা কি হচ্ছে? এবার বুঝুন। তিরমিজির বর্ণনা, বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা সাইখাল্লিসু রাজুলান মিন উম্মতি ইয়াওমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইক,
আল্লাহ তাআলা আমার এক উম্মতকে কিয়ামতের ময়দানে সমস্ত সৃষ্টির সামনে উপস্থিত করবেন। করার পর ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা, আল্লাহ তার সামনে 99টা আমলের খাতা খুলে দিবেন। কয়টা? 99টা। তো 99টা আমলের খাতার মধ্যে আপনার কত ছোট খাতা দেখা যাবে? কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসার, প্রত্যেকটা খাতা হলো দৃষ্টি যতটুকু যাবে এই পরিমাণ ছোট। হ্যাঁ, এখন তাকায় দেখে 99টা এই খাতার মধ্যে, পৃষ্ঠার মধ্যে তাকায় দেখে শুধু বদামল, কেমন খালি বদবেশ। যে ব্যক্তি ভয় পেয়ে যেতেছে, আল্লাহ বলেন আতুনকিরু মিন হাযা শাইআ, একটা অস্বীকার করো। বান্দা বলবে না আল্লাহ একটা অস্বীকার করো। তখন আল্লাহ তাআলা কি করবেন? তুখরাজু বিতাকা, একটা কাগজ বের করে আনা হবে। ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাগজের মধ্যে লেখা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। একদিকে ছোট্ট একটা কাগজ আর একদিকে 99টা বিশাল বড় খাতা। আল্লাহ বলবেন উহদুর ওয়াজনা, ওজনের পাল্লার কাছে যাও। ওই বান্দা বলবে আল্লাহ আমার এই ছোট্ট একটা পৃষ্ঠা এতগুলা ওই 99টা পৃষ্ঠার সাথে মোকাবেলা কিভাবে করবে? আল্লাহ বলবেন যাও তুমি। তো যাবে, ওজনের পাল্লার সামনে গিয়ে দেখে পাল্লার 2টা হাতল, পাল্লা কিন্তু একটা হবে, হাতল 2টা, মানে দাড়ি পাল্লা হবে কয়টা? একটা। তো পাল্লার অংশ থাকে কয়টা? 2টা না, কিন্তু দাড়ি পাল্লা হবে কয়টা? একটা। একটা হবে মানে কোরআনে কিন্তু বহু বছর আসছে নাদউল মাওয়াজিনা, আল্লাহ সমূহ। আল্লাহ পাল্লা সমূহ কেন বললেন? আল্লাহ কয়টা? আল্লাহ সমূহ কেন? এটার জবাব হলো পাল্লা সমূহ বলছে এই কারণে গুণাবলীর প্রতি, কারণ আল্লাহ একজনের ওজন দিবে না, কোটি কোটি মানুষের আমল নামা ওজন করবে। ওই আমল নামার বেশি অংশের দিকে লক্ষ্য করে আল্লাহ বললেন পাল্লা সমূহ, ওজনের গাড়ি পাল্লা সমূহ তোমাকে দেওয়া হবে, তোমাকে দেওয়া হবে, তোমার আমল নামা ওজন করা হবে। ওই আমল নামা ওজন যে করা হবে এটার বেশির প্রতি লক্ষ্য রেখে আল্লাহ বললেন পাল্লা সমূহ। তো যাই হোক, 2টা অংশ। একটার মধ্যে 99টা, আর একটার মধ্যে ওই ছোট্ট লিখিত কাগজটা। নবীজি বলেন তাশাতিস সিজিল্লাত ওয়া তাকুলাতিল বিতাকা, 99টা বদ আমলের ওই লেখাগুলা এটা হালকা হয়ে যাবে। ওয়া সাকুলাতিল বিতাকা, ছোট্ট লিখিত কাগজটা ভারী হবে। হাদিসের শেষে আছে লা ইয়াদখুলু মা ইসমিল্লাহি শাইউন, অনুবাদটা সবাই মিলে করি, চলেন বলেন আল্লাহর নামের সাথে ওজনে কোনো কিছু পারে না। আল্লাহর নামের সাথে কোনো কিছু ওজনে পারে না। ওই ছোট্ট কাগজের মধ্যে কার নাম লেখা? এখন আমার আসলে উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে হাদিস শোনানো, মূলত উদ্দেশ্য হলো হাদিস শুনিয়ে হাদিস থেকে কি শিখলাম? আমল নামাজে ওজন করা হবে, এটা প্রমাণ করে। ওই যে আমল নামা একটার মধ্যে রাখবে একটা খাতা আর একটা 99টা, তাহলে আমল নামাজে পাল্লায় রাখা হবে, এটারও কি আছে? দলিল আছে। বাকি ইমাম বুখারীর মতে আমল ওজন করা হবে, এজন্য ইমাম বুখারী বলেছেন ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কওলুহুম ইউজান, আদম সন্তানের আমল সমূহ এবং তাদের কথাগুলা ওজন করা হবে, এটা ইমাম বুখারীর অভিমত। তাহলে 4টা অভিমত পাইলাম। আমল ওজন করা হবে, আমলকে একটা দেহে রূপান্তরিত করে এটাকে ওজন করা হবে। 3 নাম্বার আমল কারীকে ওজন করা হবে। 4 নাম্বার আমল নামা ওজন করা হবে। আমরা দোয়া করবো আল্লাহ আপনি আমারে ওজন করেন আর আমল নামা ওজন করেন আর আমল ওজন করেন। মাবুদ আমার নেকির পাল্লা যেন ভারী হয়ে আমি জান্নাতি হয়ে যাই, এটা আপনার কাছে চাওয়া। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন। চলেন সূরা নাবায় চলে যাই, তাহলে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল, মিজানের ওজনের পাল্লা আল্লাহ কায়েম করলেন, বাস শুরু হয়ে গেল বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থায় তখন কি হবে বলেন? একদল হবে হতভাগা, একদল কি হবে? আরেক দল হবে সৌভাগ্যবান। সূরা হুদের 105, 6, 7, 8 নম্বর আয়াতে আলোচনাগুলো আছে। আল্লাহ বলেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, তাদের মধ্যে একটা দল হবে হতভাগা আর একটা দল হবে সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নার, আল্লাহ বলেন যারা হতভাগা তারা জাহান্নামে থাকবে। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, যাদের সৌভাগ্য তাদের ঠিকানা আল্লাহর চিরস্থায়ী জান্নাত।